ইন্ট্রাডে ট্রেডিং দিনের শুরুতে কোনো ট্রেড নিয়ে সেই দিনের শেষেই সেই ট্রেড স্কোয়ার অফ করে প্রফিট তোলা শুনতে খুবই আকর্ষণীয়। আর সেই জন্যেই অনেক রিটেল ট্রেডার্সরা, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই ইন্ট্রাডে ট্রেডিং করতে চায়। কিন্তু ব্যাপারটা শুনতে যতটা আকর্ষণীয় লাগে, বাস্তবে ইন্ট্রাডে ট্রেডিং ঠিক ততটাই কঠিন। ইন্ট্রাডে ট্রেডিংতে প্রচুর রিস্ক ইনভলভ। বেশ কয়েক বছর পড়াশোনা করার পরে যেমন গ্র্যাজুয়েশন করতে হয়, তেমনি স্টক মার্কেটে কাজ করার কয়েক বছরের অভিজ্ঞতা হওয়ার পরে তবেই ইন্ট্রাডে ট্রেডিং করা উচিত। কিন্তু অনেকে তো ইন্ট্রাডে ট্রেডিং দিয়েই তাদের ট্রেডিং কেরিয়ার শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই তারা প্রচুর লস খায়। ইন্ট্রাডে ট্রেডিং স্টক মার্কেটের অন্য সব ট্রেডিংয়ের থেকে অনেকটাই কঠিন, এবং ইন্ট্রাডে ট্রেডিংয়েতে সফল হতে ট্রেডার্সদের বিশেষ গুণ দরকার। এই ভিডিওতে সেই ব্যাপারগুলি নিয়েই আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা ইন্ট্রাডে ট্রেডিং করে তাদের জন্য তো বটেই, বাকি অন্যান্য ট্রেডার্স বা ইনভেস্টরদের জন্যেও ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। একজন সাকসেসফুল ইন্ট্রাডে ট্রেডারের কী কী গুণ দরকার? 1. এফিসিয়েন্সি অর স্কিল। ইন্ট্রাডে ট্রেডিংয়েতে সফল হতে একটা আলাদা রকমের স্কিল লাগে। ইন্ট্রাডে ট্রেডিং হলো ফাস্ট গেম, অনেকটা T20 ক্রিকেট খেলার মতন। এখানে সময় খুবই কম। ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়েতে ট্রেডার্সরা কোনো ট্রেড নেওয়ার আগে অনেকটা সময় পায় তাদের ট্রেড অ্যানালাইসিস করার জন্য, কিন্তু ইন্ট্রাডে ট্রেডার্সরা সেটা পায় না। এখানে একটা দিনের মধ্যেই মার্কেট দেখতে হয়, স্টক সিলেকশন করতে হয়, ট্রেড নিতে হয়, পজিশন বাড়াতে বা কমাতে হয়, তারপর সেই ট্রেড স্কোয়ার অফ করতে হয় এবং প্রফিট বা লস নিতে হয়। কাজেই ইন্ট্রাডে ট্রেডার্সদের সব সময় মার্কেট আর তাদের নেওয়া ট্রেডের ওপরে সতর্ক দৃষ্টি রেখে চলতে হয়, কারণ মার্কেট যে কোনো সময় ইউটার্ন নিতেই পারে। অতএব ট্রেডার্সদের এফিসিয়েন্সি বা স্কিল লেভেল ইন্ট্রাডে ট্রেডিংয়েতে সফলতার পেছনে একটা বড় ভূমিকা নিয়ে থাকে। 2. স্টক সিলেকশন। ইন্ট্রাডে ট্রেডিংয়েতে প্রফিট বা লস স্টক সিলেকশনের ওপরেও নির্ভর করে। স্টক মার্কেটে কোনো একটা দিনে সব স্টকের সমান মুভমেন্ট থাকে না। উদাহরণস্বরূপ, কোনো দিন হয়তো ব্যাংকিং সেক্টরের স্টকে মুভমেন্ট বেশি থাকে, আবার কোনো দিন হয়তো অটো সেক্টরের স্টকে মুভমেন্ট বেশি থাকে, আবার কোনো দিন হয়তো আইটি বা ফার্মা স্টকগুলিতে মুভমেন্ট বেশি থাকে। তাই যেদিন যে সেক্টরে মুভমেন্ট বেশি থাকে সেই দিন ইন্ট্রাডে ট্রেডিং করার জন্যে সেই সেক্টরে স্টক সিলেকশন করলে প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। তাছাড়া সব স্টকে সমান মুভমেন্ট হয় না। কোনো স্টক বেশি মুভমেন্ট করে, আবার কোনো স্টক অপেক্ষাকৃত কম মুভমেন্ট করে। কোনো স্টক আপ ট্রেন্ডে থাকে, আবার কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে, আবার কোনো স্টক সাইডওয়েজ মুভমেন্ট করে। অল্প সময়ের মধ্যেই একটা ইন্ট্রাডে ট্রেডারকে সেদিনের মার্কেট বুঝে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য সেই দিনের সব থেকে সেরা স্টক সিলেক্ট করতে হয়। আর স্টক সিলেকশন যত ভালো হবে, প্রফিট হওয়ার চান্সও তত বেশি হবে। 3. মানি ম্যানেজমেন্ট অ্যান্ড কোয়ান্টিটি কন্ট্রোল। ইন্ট্রাডে ট্রেডিংয়েতে যেহেতু অনেক রিস্ক ইনভলভ, তাই ইন্ট্রাডে ট্রেডার্সদের মানি ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিনের ওপরে ফোকাস করতে হয়। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্যে স্টকের কোয়ান্টিটি ট্রেডার্সদের ক্যাপিটাল বুঝে আর তাদের লস নেওয়ার ক্ষমতা বুঝে নেওয়া উচিত। ওভার লিভারেজ নেওয়া একদম উচিত নয়। মানে 50,000 টাকার ক্যাপিটালের ওপরে 2-3 লাখ টাকার স্টক নেওয়া উচিত নয়। এখন বর্তমানে সেবি ইন্ট্রাডের মার্জিনের ব্যাপারগুলি আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট করেছে। আগে অনেক ইন্ট্রাডে ট্রেডার্সরা হাই লিভারেজ নিয়ে প্রচুর পরিমাণে লস করত। নতুন বা অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ট্রেডার্সদের ইন্ট্রাডে ট্রেডিং করার সময় তাদের ক্যাপিটাল আর রিস্ক নেওয়ার ক্ষমতা বুঝে স্টকের কোয়ান্টিটি নেওয়া উচিত। ক্যাপিটাল সাইজ বিভিন্ন ট্রেডার্সদের ক্ষেত্রে আলাদা। কারো ক্যাপিটাল 1 লাখ, কারো 10 লাখ, তো কারো 1 কোটি। ক্যাপিটাল সাইজ যাই হোক না কেন, কোয়ান্টিটি সেই ক্যাপিটালের হিসেবে রিস্ক বুঝে নেওয়া উচিত। 4. নলেজ অ্যাবাউট ওভারঅল মার্কেট সিনারিও। ইন্ট্রাডে ট্রেডিং করার আগে সেই দিনের মার্কেট কেমন চলছে, ওভারঅল মার্কেট পজিটিভ আছে কি নেগেটিভ আছে, এই সব দেখতে হয়। মার্কেট অপেক্ষাকৃত বেশি নেগেটিভ থাকলে সেই দিন ইন্ট্রাডে ট্রেডিংয়েতে শর্ট সেলিং করলে প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। আবার মার্কেট পজিটিভ থাকলে সেই দিনে ইন্ট্রাডে ট্রেডিংয়েতে বাই করলে প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া কোনো দিন
নানান স্টকের নিউজ থাকে। সেই দিনে সেই সব স্টক নর্মাল দিনের তুলনাতে অপেক্ষাকৃত বেশি মুভমেন্ট করতে পারে। স্টকের রেজাল্ট ডিক্লেয়ার করার দিনগুলি বা ইন্ডেক্সের এক্সপায়ারির দিনগুলি খেয়াল রেখে ইন্টারডে ট্রেড নিতে হবে। 5. নলেজ অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস। ইন্টারডে ট্রেডিংয়েতে প্রফিট কামানোর জন্য চার্ট রিডিং করা বা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করে বুঝতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া ইনভেস্টমেন্ট কিংবা সুইং ট্রেডিং করে কিছু ক্ষেত্রে হয়তো প্রফিট কামানো যায়, কিন্তু ইন্টারডে ট্রেডিংয়েতে প্রফিট করা যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসে সাপোর্ট রেজিস্ট্যান্স, পিভট পয়েন্ট, মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি ইত্যাদি নানান টেকনিক্যাল টুলসগুলি জানা দরকার। এইসব টুলসগুলি প্রাইস মুভমেন্ট বুঝতে সাহায্য করে। যেহেতু কোনো স্টক কম মুভমেন্ট করে আবার কোনো স্টক বেশি মুভমেন্ট করে, তাই পার্টিকুলার কোনো স্টক বা ইন্ডেক্সে ইন্টারডে ট্রেডিং করার আগে সেই সব স্টক বা ইন্ডেক্সের প্রাইস মুভমেন্ট কীভাবে হয় বা প্রাইস মুভমেন্টের ক্যারেক্টারগুলি জানা দরকার। 6. সেলফ চেঞ্জিং এবিলিটি। স্টক মার্কেট হলো ভোলাটাইল, আর এই ভোলাটাইল মার্কেটে ইন্টারডে ট্রেডিং করার জন্যে ট্রেডার্সদের ফ্লেক্সিবল হতে হবে। ট্রেডার্সদের কোনো একটি সিদ্ধান্ত নিয়ে অনড় হয়ে থাকলে চলবে না। মার্কেট যদি পাল্টায়, প্রাইস যদি পাল্টায়, তাহলে ট্রেডার্সদেরও পাল্টাতে হবে। ট্রেডার্সদের সবসময় প্রাইসের সাথে চলতে হবে। স্টক মার্কেটে প্রাইস হলো ভগবান। কোনো একটা স্টক আপ ট্রেন্ডে আছে, ফলে ট্রেডার্সদের সেই স্টক বাই করলো, কিন্তু কিছু সময় পরে সেই স্টক ডাউন ট্রেন্ডে চলে গেলে তখন আর বাই করলে চলবে না, তখন ট্রেডার্সদের সেই স্টক সেল করতে হবে। এইভাবে প্রাইস মুভমেন্ট দেখে তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত পাল্টাতে পারলে তবেই ইন্টারডে ট্রেডিংয়েতে প্রফিট কামানো সম্ভব। এই ব্যাপারটা সব ট্রেডার্সরা পারে না, ফলে বেশিরভাগ ট্রেডার্সরা ইন্টারডে ট্রেডিংয়েতে লস করে। 7. স্টপ লস দ্য সেভিয়ার। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। স্টপ লস ছাড়া ইন্টারডে ট্রেডিং করা হলো জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার মতন। ইন্টারডে ট্রেডিংয়েতে অনেক রিস্ক ইনভলভ থাকে, আর স্টপ লস সেই রিস্ককে মিনিমাইজ করতে বা কম করতে অনেকটা সাহায্য করে। স্টপ লস দিয়ে ট্রেডার্সরা একটা পরিমাণ লস বেঁধে দেয়। এর মানে হলো যে কোনো পরিস্থিতিতেই ট্রেডিংয়ে স্টপ লসের বেশি লস ট্রেডার্সদের হবে না। ট্রেডার্সদের নিজেদের ডিসিপ্লিন রেখে স্টপ লস মেনে চলতে হবে। স্টপ লসে প্রাইস আসা মাত্রই ট্রেড থেকে এক্সিট নিতে হবে, আর প্রাইস ঠিক ডাইরেকশনে চললে স্টপ লসকে ধীরে ধীরে ট্রেল করতে হবে। স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে কোনো একটি সঠিক ট্রেড থেকে সবথেকে বেশি প্রফিট নেওয়া সম্ভব। কোনো একটা সাকসেসফুল ইন্টারডে ট্রেডার্সের এই 7টি ব্যাপার অবশ্যই থাকতে হবে। ইন্টারডে ট্রেডিংয়েতে প্রফিট সময় আর অভিজ্ঞতা থেকে আসে। প্রথম দিকে কম কোয়ান্টিটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, তারপর একটা সময়ে অভিজ্ঞতার সাথে ট্রেডিং স্কিল অটোমেটিক বেড়ে যাবে। তখন প্রফিট আসতে থাকলে কোয়ান্টিটি বাড়াতে হবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। স্টক মার্কেট সংক্রান্ত এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বং ইনভেস্টর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।